হ্যালো ভাই বোনেরা, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আমার 318 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ। যারা এমনি দেখো এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ ও ভালোবাসা। আমি হাসছি এই কারণে যে কালকে 319 বলেছি, আজকে আবার 318। তোমরা যারা মানে নিয়ম করে ফলো করো তারা ভাবে কি রে মহিলা তো মিথ্যে কথা বলছে, কালকে 319 আজকে 18। যাই হোক, গতকালের কথা কি কবেকার কথা কার পছন্দ হয়নি সে তুলে নিয়েছে, কোনো ভামপন্থীও হতে পারে। তো অ্যাকচুয়ালি ভাই বোনেরা, সত্যি কথা শোনার মতন সাহসও থাকতে হবে, ক্ষমতাও রাখতে হবে, ঠিক আছে? তুমি বলবে যে তোমরা বলতেই পারো যে আপনি সব সত্যি কথা বলছি। যেটা আমার মনে হচ্ছে সেটা আমি বলছি, এটাকেই আমার সত্যি মনে হচ্ছে। প্লাস নিজের দিকেও সেটা আমি কি সত্যি বলছি নাকি নিজেকে দিয়ে যাচাই করতে পারো, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বলছি। তোমরা আমাকেও বলতে পারো কোনো মানে কঠিন সত্য, সেটা আমি যদি সত্যি হয় নিশ্চয়ই স্বীকার করব। ওর বাবা আমাকে বিয়ের পর বলছে তুমি দেখতে সুন্দর না, কিন্তু যদি তোমার মা নেই, তুমি গ্র্যাজুয়েট, এই জন্য আমি তোমায় বিয়ে করেছি। তুমি সাজগোজ করো না। আমি যে মেয়েগুলোকে দেখেছি সব বিউটি পার্লার, এক একটা সব লিপস্টিক পরা, মুখের মধ্যে পেইন্ট করা। তো আমার যেহেতু তুমি এগুলো সাজগোজ করো, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি দেখতে সুন্দর না তারপরেও, তাহলে এটা তো আমার কোনো খারাপ লাগে না। কারণ হয়তো আমি সুন্দর না, তো সুন্দর না আমাকে বলেছে। আমি বিয়ে বাড়িতে গেলে আমার আত্মীয় স্বজনরা যারা আমার থেকে বয়সে বড় তারা বলে চুল কালো করিস না কেন, তুই যদি এরকম বুড়ি বুড়ি থাকিস তাহলে আমাদেরও তো বয়স হয়েছে, আমাদের তো আমরা যে চুল কালো করছি সেটা তাদের ব্যাপার। আমি বুড়ি 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 আমি এটাই পছন্দ করছি। আমার এগুলো খারাপ লাগে না। সত্যি সত্যি যেটা বলবে তুমি বলবে আপনি কি দান করেন? না, আমি দান করি না। ওই জন্য তো আমি বামপন্থী না, ওই জন্য তো আমি বামপন্থী মনোভাবাপন্ন মানে ওই পার্টিটাকে ভালোবাসতে পারছি না। কারণ আর এগুলো তো সব ফেক ঘুরে বেড়াচ্ছে। আরে আমার পাশেই আছে বামপন্থী, মানে সামনেরই বাড়ি বলতে পারি। এমন বুড়ো বামপন্থী, যখন বামপন্থী এমন ছিল তার তিনটে গাড়ি। তারপরে যখন বামপন্থী চলে গেল সে ভিখিরি, অনেকটা ওই জায়গায় চলে গেছে, মানে টাকা সুদে খাটাতো নানান জায়গায়, এইরকম ব্যাংক ফ্যাঙ্কে না, এমনি লোকের কাছে, ঠিক আছে? তো প্লাস প্রায় এ তাগাদা করতে আসছে, সে তাগাদা করতে আসছে, এইরকম ব্যাপার। ইভেন আমাদের বাড়িতে পর্যন্ত লোক এসে বলতো এই লোকটা কোথায় গেছে, এরকম। তা তার বাড়িতে কি এদিকে সব জায়গায় সে মরার আগেও বামপন্থী ছিল, কিন্তু ভিতরে তার মমতা ব্যানার্জির ছবি ছিল। তাহলে এরা কিরম ভামপন্থী, ঠিক আছে? তো এরকম প্রচুর উদাহরণ। আজকে মাংস, চিকেন হয়েছে, আলু পোস্ত হয়েছে, ডাল কালকের, আর নারকেল শশা, ঠিক আছে? নারকেল মানে ওই ডাব খাই আমি, সেই ডাব থেকে বেরিয়েছে। আর ভদ্রমহিলার যেহেতু মেরুদণ্ড বিক্রি নেই, সেটা নিয়ে অনেক অনেক কথা বলছে। বলার কি আছে, উনি তো টাকা ফেরত 10 লাখ টাকা ছাড়ুন, কয়েক কোটি টাকা তো ওই মহিলা দিতে গেছিলেন আমাদের বিষ্ণু মাতা দেবী। তো বিষ্ণু মাতার টাকাটা উনি প্রত্যাখ্যান করেছেন। কি বলছে তোমরা ভিডিও দেখলে দেখতেই পাবে। বলেছে আমি মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে ঘোরাবো, নর্দমায় ফেলে মারবো। তাহলে উনি কিন্তু ভয় পাচ্ছেন না, উনি ঝাঁসি রানী হয়ে গেছেন। যাই হোক ভাই বোনেরা, কথা ভালো লাগুক না লাগুক পাশে থেকো, আর কি বলবো সাবধানে থেকো, আর সাবস্ক্রাইবটাকে চিন্তা ভাবনা করে করো। জয় শ্রীরাম।